আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা মডেল কোশ্চেন পেপার 10 এর 5 দাগের থেকে অঙ্কগুলো। তো দেখো 5 এর 1 যেটা আছে সেটা তোমাদের বইতেই আছে, পেজ নাম্বার 190-তে। তারপর 5 এর 2 যেটা আছে সেটাও তোমাদের বইতে আছে, পেজ নাম্বার 124-এ। আর এরপরে 6 এর যেটা আছে সেটা দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। 6 এরটা কি আছে বলে দেখো, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর দুটো মধ্যবিন্দু, দুটো বাহু পি এবং কিউ। বিসি বাহুর ওপর যে কোনো একটা বিন্দু হচ্ছে এক্স। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে চতুর্ভুজ এপি এক্স কিউ এর ক্ষেত্রফল হাফ অফ এবিসি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে এই হচ্ছে তোমাদের ছবি। ঠিক আছে, এ বি সি এটা একটা ত্রিভুজ, এর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। ঠিক আছে, এবার এক্স হচ্ছে বিসি বাহুর ওপরে যে কোনো একটা বিন্দু, মধ্যবিন্দু নয়, যে কোনো একটা বিন্দু। প্রমাণ করতে হবে চতুর্ভুজ এ পি এক্স কিউ মানে এ পি এক্স কিউ এটার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ অফ এবিসি এর ক্ষেত্রফল হলো। এবার এর জন্য একটু অঙ্কন করতে হয়েছে। দেখো এপি কিউ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আমি অঙ্কন করেছি কিউ সি ই। এই যে কিউ সি ই এর ক্ষেত্রফল অঙ্কন করেছি, এটার ক্ষেত্রফল আর এটার সমান। আর কিউ বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব টেনেছি, সেটা হচ্ছে কিউ ডি। ঠিক আছে, এই যে লম্ব অঙ্কন করা হলো। এবার অঙ্কন অনুযায়ী এপি কিউ এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কিউ সি ই এর ক্ষেত্রফল, কারণ সেই সমান করেই আমরা করেছি। এইবার দেখো এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তার মধ্যে এই পার্টটা তো সমান পি বি সি কিউ এর ক্ষেত্রফল, আর এই পার্টটার এই পার্টটার সমান ক্ষেত্রফল। তাহলে এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি সে হতে পারে, সেটা হচ্ছে এই পার্টটা হলো, আর এই পার্টের জায়গায় এই পার্টটা হলো, তার মানে বিসিই পি এর ক্ষেত্রফল হবে। ঠিক আছে, তাহলে এবিসি এর পুরো ক্ষেত্রফলটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে বিসিই পি এর ক্ষেত্রফল। কেন, এই অংশটা তো কমনই, এই অংশের জায়গায় এইটা লিখতে পারছি। ঠিক আছে, তার মানে দেখো এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বিসি ইপি এর ক্ষেত্রফল। এবার এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হচ্ছে সেখান থেকে লিখতে পারি, দেখো সেখান থেকে লিখতে পারি হচ্ছে চতুর্ভুজ পি কিউ সিবির ক্ষেত্রফল। এই যে পি কিউ সিবি এই পোর্শনটার ক্ষেত্রফল প্লাস এই পোর্শনটার ক্ষেত্রফল, মানে এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল লিখতে পারি। এটা এটা দুটোই সমান, তাহলে পি কিউ সিবির ক্ষেত্রফল প্লাস এপি কিউ এর ক্ষেত্রফল, সেটাই লিখেছি। দেখো এইবার চতুর্ভুজের ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু চতুর্ভুজ মানে সমান্তরাল বাহু দুটোর সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে সেইটা মানে হচ্ছে দেখো পি কিউ প্লাস এইটা ইন্টু কিউ ডি এইটা। ঠিক আছে, এটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে ওইটাই হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। তাহলে এই চতুর্ভুজ এটা একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই এখান থেকে ছবি থেকে দেখো একটা ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়ামের মানেই ক্ষেত্রফল মানে দুটো সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, সেটাই এটা হলো হাফ ইন্টু এটা। আর এপি কিউ যেমন আছে তেমন থাকলো। ঠিক আছে, এবার এটাকে যদি গুণ করি, হাফ ইন্টু পি কিউ ইন্টু কিউডি, তারপরে হাফ ইন্টু বিসি ইন্টু কিউডি হলো প্লাস এপি কিউ হলো। ঠিক আছে, এবার পি কিউ ইন্টু কিউডিটাকে এপি কিউ এর পাশে আনলাম হলো। এবার হাফ ইন্টু বিসি ইন্টু কিউডি হলো। এবার হাফ ইন্টু পি কিউ ইন্টু কিউডি মানে দেখো হাফ ইন্টু পি কিউ ইন্টু কিউডি, এটা উচ্চতা। এখান থেকে যদি টানতাম তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে পি এক্স কিউ এর ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর এখানে এপি কিউ আছে, তার মানে এইটার জায়গায় লিখতে পারি হচ্ছে ত্রিভুজ পি কিউ এক্স এর ক্ষেত্রফল। এটা সামনে কিছু নেই।
PQX এর ক্ষেত্রফল, আর এটা হচ্ছে APQ এর ক্ষেত্রফল হলো। আর এটা BC ইন্টু QD, মানে দেখো এই যে BC ইন্টু QD উচ্চতা, তার মানে এটা হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, হাফ ভূমি ইন্টু উচ্চতা এইটা হলো। এইবার তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল হলো। এবার এইটা হয়েছে হাফ। এবার ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা এইদিকে নিয়ে চলে যাচ্ছে, মাইনাস হাফ ABC ত্রিভুজের ক্ষেত্রফল। আর এই দুটো মিলিয়ে কি হচ্ছে দেখো, PXQ আর APQ, PXQ আর APQ এই দুটো মিলিয়ে হচ্ছে এইটা, এইটা আর এইটা মিলে হচ্ছে APXQ, এইটা হলো। তার মানে চতুর্ভুজ APXQ এর ক্ষেত্রফল এই দুটো মিলে লিখতে পারি এইটা। আর ABC মাইনাস হাফ ABC মানে বিয়োগ করলে হাফ ABC, মানে এটা পুরো এক, মাইনাস হাফ মানে হাফ ABC ইকুয়াল টু এইটা হলো, প্রমাণিত। তো এবার দেখো 7 নাম্বার অঙ্ক বলেছে, একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করো যার AB BC CD D এর মাপ দিয়ে দিয়েছে এবং AC-রও মাপ দিয়ে দিয়েছে। এবার চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তাহলে আগে আমরা চতুর্ভুজটা আঁকবো। এই যে মাপগুলো দিয়েছে সাইডে সবকটা মাপ আমরা এঁকে নেব। তাহলে দেখো, প্রথমে বলেছে AB হচ্ছে 4 সেমি, তাহলে 4 সেমি মাপের একটা বাহু আঁকবো, এটা হচ্ছে AB। তারপরে হচ্ছে BC হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে BC। তারপরে আছে CD হচ্ছে 4.8 মানে হচ্ছে এইটা CD। তারপরে আসছে হচ্ছে DA 4.2, আর একটা আছে হচ্ছে AC, সেটা হচ্ছে 6 AC, এটা হচ্ছে 6। ঠিক আছে, এবার আমি যে কোনো মাপের একটা সরল রেখা এঁকে নিচ্ছি। হলো, এবার এখান থেকে আমি ABটাকে কাটবো। দেখো, এই ABর মাপটা নিয়ে নিলাম, এখান থেকে বসালাম, AB কেটে নিলাম। এবার B থেকে বসিয়ে BC কাটবো। BCর মাপটা নিলাম, B থেকে বসিয়ে BC কাটলাম। এবার ACর মাপটা নিলাম, A থেকে বসিয়ে AC কাটছি, এটা AC হয়ে গেল, এটা A, এটা B, এটা C। এইবার C থেকে বসিয়ে D কাটবো, সিডির মাপ নিলাম, এই C থেকে বসিয়ে D। আবার ADর মাপ নেব, A থেকে বসিয়ে D কাটলাম, এটা D হয়ে গেল। এবার এক এক করে জুড়ে দিতে হবে। আর ACটাও এখানে মাপ দেওয়া আছে সেই। এবার আমি BD কর্ণটা কেটে নিলাম। এবার B
বিডি কর্ণের সমান্তরাল সরলরেখা সি বিন্দু থেকে আঁকবো। তাহলে কি করব দেখো, বি আর ডি এর মাপটা নিলাম, এই যে মাপটা সেটা সি বিন্দু থেকে বসিয়ে এই কাটলাম, হলো। এইবার এই সরলরেখার উপরেই তো হবে, সেই জন্য সি থেকে এটা জুড়ে দিতে পারি, ঠিক আছে। এবার সিডির মাপ নিলাম, সিডির মাপ নেব, দেখো সিডির মাপ নিয়ে এই বি বিন্দু থেকে বসিয়ে এইখানে কেটে দিলাম, হলো। তাহলে বিডির মাপ নিয়ে সি থেকে বসিয়ে কাটলাম, আর সিডির মাপ নিয়ে বি থেকে বসিয়ে কাটলাম। এবার সি এর সঙ্গে এটাকে বাড়িয়ে দেব, এই হচ্ছে আমার সমান্তরাল সরল রেখা হলো, ঠিক আছে। এইবার ডি এর সাথে এই যেখানে ছেদ করলো সেইটার নাম দেব আমি কিছু একটা ই বা কিছু একটা নাম দিই। এবার ডি ইটা যোগ করব, এবার এ ডি ই হলো আমার উদ্দিষ্ট ত্রিভুজ, মানে এ বি সি ডি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো এ ডি ই, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে লেখাটা, চিত্রের চতুর্ভুজ এ বি সি ডি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ ডি ই অঙ্কন করা হলো, ঠিক আছে। এরপর দেখো 8 নাম্বার। 8 নাম্বার কি বলেছে, 8 মিটার ইন্টু 12 মিটার আয়তাকার জমিটি 3 পাশে 3 মিটার চওড়া রাস্তা আছে, ছবির মতো। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, আর রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, তো জমির ক্ষেত্রফল 8 ইন্টু 12 করেই পেয়ে যাব। এবার রাস্তার ক্ষেত্রফল কি, দেখো এই যে উপরের রাস্তাটা, এইটা হচ্ছে 12 আর এইটুকু হচ্ছে 3, তাহলে এটা পুরোটার ক্ষেত্রফল 12 ইন্টু 3। নিচের রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 12 ইন্টু 3, দুটো রাস্তার ক্ষেত্রফল বেরোয়। এবার লম্বালম্বি যে রাস্তাটা আছে প্রস্থের সঙ্গে সমান্তরাল, তার ক্ষেত্রফল কি হবে, এই 8 ইন্টু 3। এবার এই 8 ইন্টু 3 এর মধ্যে দেখো এই যে স্কোয়ারটা আর এই স্কোয়ারটা, এটা অলরেডি এই রাস্তাটা আর এই রাস্তাটার মধ্যে ঢুকে গেছে, তাহলে এই দুটো আমাকে বিয়োগ দিতে হবে, ঠিক আছে। এইবার তারপরে 3টাকেই যোগ করতে হবে। তাহলে প্রথমে আগে জমির ক্ষেত্রফল বার করে নিই, তাহলে লিখছি জমিটির ক্ষেত্রফল কি হবে, ফর্মুলা লিখতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, তাহলে সেখানে হচ্ছে 12 ইন্টু 8 বর্গ মিটার 96 হলো। এবার দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তা, মানে এইরকম, যেটা লম্বালম্বি এইটা আর এইটা, তাহলে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল কি হবে, দুটো আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কারণ উপরে একটা আছে নিচে একটা আছে, সেই জন্য 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 ইন্টু 12 ইন্টু 3 বর্গ মিটার, 3 বারং 36, 36 দুগুণে 72। এবার প্রস্থর সমান্তরাল, সমান্তরাল রাস্তা, যখন প্রস্থর সমান্তরাল বার করব তখন পুরোটাই বার করব, ওইটা ধরেই, ইকুয়াল টু হচ্ছে একটাই আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ
বর্গ একক, তার মানে হচ্ছে 8 ইন্টু 3 বর্গ মিটার, তার মানে 24। এইবার যখন মোট ক্ষেত্রফল বার করব তখন এই স্কোয়ার দুটো বিয়োগ করব, যেটা এই যে কর্নারে এরকম বক্স আছে, এরকম বক্স আছে যেটা, সেটা একবার দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরালে ঢুকে গেছে, সেটা আর প্রস্থর সঙ্গে নেব না। সুতরাং মোট রাস্তার ক্ষেত্রফল 72 যোগ 24 মাইনাস এই যে এটা একটা স্কোয়ার, এর ক্ষেত্রফল হচ্ছে 3 স্কোয়ার, 2 ইন্টু 3 স্কোয়ার হবে, দুটো আছে বর্গ মিটার, তার মানে 8 আর 2 6, 7 আর 2 9 মাইনাস 3 3 9, 9 2 18 ইজিক্যাল টু 8 কত হলে 16 হয়, 8 হলে হাতে 1, এটা হয়ে যাবে 2, 78 বর্গ মিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কি হবে, 96 যেটা হয়েছিল, এই যে জমির ক্ষেত্রফল তার থেকে বিয়োগ দিতে হবে। সুতরাং রাস্তা বাদে শুধু জমির ক্ষেত্রফল ইজিক্যাল টু 96 মাইনাস 78 বর্গ মিটার, মানে 8 কত হলে 16 হয়, হাতে 1, আর 18 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে শুধু জমিটার, বোঝা গেল। এবার নেক্সট দেখো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলেছে, 9 নম্বর বলেছে দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 18 সেমি ও 8 সেমি। বড় চাকাটি 88 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে, ছোট চাকাটি সেই দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে। তাহলে বড় চাকার এখান থেকে ব্যাসার্ধ বার করে পরিধি বার করব, পরিধি মানে এক পাক ঘুরতে অত দূরত্ব যায়, তাহলে 88 বার ঘুরতে কত দূরত্ব যাবে, 88 দিয়ে গুণ করব। এবার সেই দূরত্বটা আবার ছোট চাকাটাও যাবে। এবার ছোট চাকাটার পরিধি বার করব, পরিধি বার করলে ওই পরিধি সমান দূরত্ব এক পাকে যায়, তাহলে এই যে দূরত্ব টোটাল ছিল সেইটা কত পাকে যাবে বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 9 নাম্বার, দুটি বড় চাকাটা, বড় চাকাটির ব্যাসার্ধ ইজিক্যাল টু হচ্ছে 18 সেমি। সুতরাং বড় চাকাটির পরিধি কি হবে, 2 পাই আর একক ফর্মুলা, তার মানে 2 গুণ 22/7 গুণ 18 এত সেমি। কিছু কাটাকুটি যাবে না, এরকমই থাক তাহলে। ঠিক আছে, সুতরাং বড় চাকাটি এক পাকে যায় 2 ইন্টু 22/7 ইন্টু 18 সেমি। ঠিক আছে, এবার সুতরাং বড় চাকাটি 88 পাকে যাবে 2 ইন্টু 22/7 ইন্টু 18 ইন্টু 88 এত সেমি হলো।
দেখো যেরকম সংখ্যাগুলো আছে পরপর আমি এক একটা যেরকম পড়বে সেই হিসাবে যাবে। যেমন ধরো প্রথমে 45 আছে, আমি এখানে করেছি দেখো 45 মানে এই ঘরটায় পড়লো, ঠিক আছে, এই না সরি এই ঘরটায় পড়লো। তারপরে হচ্ছে 100 মানে হচ্ছে এই ঘরটায় পড়লো। এই এরম ভাবে পরপর পরপর দাগ কেটে কেটে গেছি। তারপরে আছে দেখো 85 মানে পড়লো এই ঘরে। তারপরে আছে দেখো 75 মানে এই ঘরে। তারপরে আছে 40 মানে পড়বে এই ঘরে। তারপরে আছে 100 মানে পড়বে এই ঘরে। তারপরে আছে 75 মানেও পড়বে এই ঘরে। তারপরে আছে 70 এই ঘরে পড়বে। তারপরে আছে 40 মানে এই ঘরে। এইভাবে যতগুলো সংখ্যা আছে পরপর আমি এখানে বসিয়েছি। এবার 5টা যখন হয়েছে এরকম দাগ দিয়ে দিয়েছি। এখানে 40 মানে এখানে একটা কম 39 পর্যন্ত ঢুকবে, 50 মানে একটা কম 49, তাই 110 যেগুলো আছে সেগুলো কিন্তু এই শেষের শ্রেণীটায় ঢুকবে। এইভাবে প্রত্যেক যে 50টা সংখ্যা আছে ট্যালি মার্ক করেছি। এবার এখানে 4 মানে পরিসংখ্যা 4, এখানে 10 মানে পরিসংখ্যা 10, সেইভাবে করে করে এখানে 4টে, এটাতে 6টা, এটাতে 9টা, এটা 7টা। এবার টোটালটা করতে হবে, 50 মিলে গেল টোটাল করে। এবার আমার যে সংখ্যাগুলো দেয়া ছিল দেখো সেই সংখ্যাগুলো টোটাল দেখো এখানে দেখো 50টা সংখ্যাই দেয়া আছে। হলো? তাহলে এই হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। এটা একটু খেয়াল করে করে করবে কোনটা কোন ঘরে যাবে। বোঝা গেল?